লগনের দিনে নন্দায় সুতো বাঁধে সেলোজের হাতে, পেলেটে করে সুতোটা নিয়ে যায়। আবে ওই পেলেটে করে তোদের পাচা ফাটাবে কবরে ফেরেশতারা, আর ওই সুতো করে বেঁধে মারবে। এটা এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। স্পর্শ করতে পাবে না, রং খেলে। শালির গায়ে বুনায় হাত লাগিয়ে রং লাগাচ্ছে, সেলোজের গায়ে নন্দায় রং মাখাচ্ছে। জিনা ব্যভিচারের সমান পাপ হবে। আপনারা মনে করছেন শারীরিক সম্পর্কটাই ব্যভিচার? আজকে পরকীয়ায় জড়িত, আমি গলসি থানায় প্রমাণ দেব, নন্দায়ের সঙ্গে সেলোজ পালিয়েছে, সেলোজের সঙ্গে অমুক পালিয়েছে, আমি প্রমাণ দেব আপনাকে। পালিয়ে গেছে কার সঙ্গে? বুনায়ের সঙ্গে বুন পালিয়ে গিয়েছে। কেন? খালি ব্যভিচারের উস্কানি। নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে এন্ট্রি করে তার নাম হচ্ছে শয়তান। বিয়েতে যারা গান বাজনা করছে এটা অপব্যয়, শয়তানের ভাইসে। আমাদের দেশের অনেক ঘরের মালিকরা বলে, ও বাচ্চা ছেলেরা বাজাচ্ছে গো, তুই হিজড়ে নি কি বে, তুই হিজড়ে। ওরা বাজাবে, কানে একটা চড়ি দিলে বন্ধ হয়ে যাবে। কথাটা ঠিক কিনা বুঝতে পারেন? কিয়ামতের দিনে সব থেকে বেশি জাহান্নামে যাবে নারীরা। সব থেকে প্রথমে জাহান্নামে যাবে এক শ্রেণীর আলেম। সব থেকে প্রথমে এই যে যুগটা শুরু হয়েছে, এই যুগে 100টা নামাজি, 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার কারণগুলো আমি বলে দিচ্ছি আপনাকে, সময় বেশি নেই, আপনারা কষ্ট পাবেন। হুজুর অনেকক্ষণ বকছে, ইমাম সাহেব বলছে চালান, মানে জুড়ে দিয়েছি চলেই যা, তাই না? আমার ভাই, আমি তো ফজর করে দিতে পারবো, কিন্তু অত সময় নেব না। খালি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিচ্ছি। আরো 1 ঘন্টা হোক। আল্লাহ, ও আমাকে বেশি ভালোবাসে, কি বুঝলেন? দেশি মুরগি যখন খাওয়াইছো চালিয়ে দিচ্ছি নাকি? আমার ভাই শুনে, আমি যেটা বলতে চাইছি, আপনার আমার মা বোন এগুলো আমাদের ইজ্জত, এরা আমাদের ইজ্জত। আমরা মুতালবা করি। আমার কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু মায়েরও ততটা ইজ্জত। আমার কাছে আমার একটা বোনের যতটা ইজ্জত, মুসলিম বোনের, আমার হিন্দু বোনেরও ততটা আমাদের কাছে ইজ্জত আছে। বড় কষ্ট লাগে, আপনারা দেখেননি, টিভির পর্দা খুলবেন, মোবাইল খুলেন, আপনার বাচ্চাদিকে দেখান। 7 লাখ 14ই ফেব্রুয়ারি, আমরা বলিনি, অনলাইন যতগুলো সংস্থা আছে, ফ্লিপকার্ট আছে, ফ্লিপকার্টের সঙ্গে অ্যামাজন আছে, তারপরে জোমো আছে, যতগুলো অনলাইন সংস্থা আছে, তারা রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকারকে, একদিনে 7 লাখ খালি নিরোধ আর কন্ডম বিক্রি হয়েছে। আর যেগুলো কিনেছে সব যুবক যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তারা জীবনকে নষ্ট করছে। আপনার আমার মেয়েরা কলেজে পড়ে না? গলসি কলেজে নবীন বরণের উৎসব হয়, হয় না? হয় না? সেখানে আমাদের বাচ্চারা যায়, ছেলে মেয়েরা। আবার যুবক আর যুবতীদিকে বলবো, তোমরা তওবা তিল্লা করো, বেঈমান কাফেরের এরকম মনোরঞ্জনে উৎসবে তোমরা অ্যাটেন্ড করো না। তোমার মসজিদে যদি জামাত আসে, সেখানে একটু তালিবে বসে 2টো হাদিস শুনে নাও, 2টো ভালো কথা শুনো, তোমার জীবনটা পরিবর্তন হবে। ইমাম সাহেবের কাছে বসে কোরআনের 2টো আয়াতের তাফসীর শুনে নাও, 2টো মাসলা জিজ্ঞেস করো, জীবন পরিবর্তন হবে। আল্লাহর কসম, বেঈমানের, কাফেরের, শয়তানের যতগুলো কাজ আছে তার মধ্যে সবগুলোতে আকর্ষণ আছে। মদ আকর্ষণ, সব থেকে আকর্ষণ। হাদিসে আছে যে নোংরা নারী হচ্ছে শয়তানের একটা রূপ। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ মুঝে হাতিয়ার দে। আল্লাহ বলে, ले ले, कौन सा हथियार लेगा? बोले मेरा सबसे पहला हथियार है बदकार नारी। একটা নেক সালেহ মেয়ে, একটা দিনদার মেয়ে, একটা পরেজগার মুত্তাকি মেয়ে, জানেন আমার আল্লাহর কাছে মকবুল ফেরেশতার থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মকবুল ফেরেশতার থেকে উত্তম। আর একটা বদকার নারী, নাংটা নারী, সে হচ্ছে শয়তানের একটা রূপ, তার মধ্যে আকর্ষণ থাকে। মেলা ইসলামে এই জন্য হারাম। এখন আমাদের দেশে নতুন করে বিয়ে হচ্ছে, হচ্ছে না? হয়নি? আমবলোতে মনে হয় গান বাজনা হয় না বিয়েতে, তাই না? হয়। ওগুলো চুয়ার চান্ডালের বিয়ে। আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, চান্ডালদের বিয়ে ওগুলো।
মুসলমান কখনো বিয়েতে গান বাজনা বাজাতে পারে না। হারাম না হালাল গান বাজনা? কথা বলে না, হারাম। তো মসজিদ কমিটি বলবে না তোর বিটিতে মসজিদের ইমাম যাবে না বিয়ে পড়াতে? পারবে না বলতে, লাঠি নিয়ে মারামারি করতে আসবে। শুধু তাই নয়, হারামখোর ডিজে বক্স বাজায় 5,000 টাকা ভাড়া করে, ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে গিয়ে গাড়ি জ্বর আসে। ঠিক কি না? বিয়ে পড়ানো সব থেকে দামি কাজ ইমাম করে। আমাকে যদি কেউ বলে বেটার বিয়ে পড়াতে হবে, আর সে যদি বেটার বিয়েতে 7 লাখ পড়লাই, আমি 70,000 টাকা বিয়ে পড়া নিল, দরকার নেই। আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো, মিনিমাম 4 লাখ টাকা লাগবে আমাকে। কেন বলুন তো? দিনে 15,000 করে হলে কত হচ্ছে মাসে? কথা বলে না, 7.5 লাখ। আমি 4 লাখ টাকা তো কমই বলে দিয়েছি বেতনটা। বড় কষ্ট লাগে। মানুষ হারাম জায়গায়, আমি বুঝিয়ে দেব, আল্লাহর কসম, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে আর অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বললে শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই কখনো জান্নাতে যাবে? বিয়েতে যারা গান বাজনা করছে এটা অপব্যয়, শয়তানের ভাই সে। আমাদের দেশের অনেক ঘরের মালিকরা বলে, ও বাচ্চা ছেলেরা বাজাচ্ছে গো, তুই হিজড়ে নি কি বে, তুই হিজড়ে। ওরা বাজাবে, কানে একটা চড়ি দিলে বন্ধ হয়ে যাবে। কথাটা ঠিক কি না? বুঝতে পারেননি? আমি যদি তাকে প্রশ্রয় না দিই, সে প্রশ্রয় পাবে কি করে? কাঁদবে। কানে একটা চড় দেবো, চুপ করে যাবে, নাহলে বিয়ে ঘর থেকে পালিয়ে যাও, লাতি হলে ঘর চলে যাও। কিন্তু হারাম কাজ চলবে না। কতগুলো হারাম কাজ ওই বলে দিই, কতগুলো হারাম কাজে ডুবে আছে। আমাদের দেশে আবার রং খেলা হয় আই বড় ভাতের দিনে, ঠিক কিনা? কোনো মুফতি যদি ফতোয়া দিয়ে দেয়, সেই মুফতির জুতোর মালা পরে পশ্চিমবাংলায় শওকতের বেটা বায়ান করবে ইনশাল্লাহ। হারাম। লগনের দিনে নন্দায় সুতো বাঁধে সেলোজের হাতে, পেলেটে করে সুতোটা নিয়ে যায়। আবে ওই পেলেটে করে তোদের পাচা ফাটাবে কবরে ফেরেশতারা, আর ওই সুতো করে বেঁধে মারবে। এটা এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। স্পর্শ করতে পাবে না। রং খেলে, শালির গায়ে বুনায় হাত লাগিয়ে রং লাগাচ্ছে, সেলোজের গায়ে নন্দায় রং মাখাচ্ছে। জিনা ব্যভিচারের সমান পাপ হবে। আপনারা মনে করছেন শারীরিক সম্পর্কটাই ব্যভিচার? আজকে পরকীয়ায় জড়িত, আমি গলসি থানায় প্রমাণ দেব, নন্দায়ের সঙ্গে সেলোজ পালিয়েছে, সেলোজের সঙ্গে অমুক পালিয়েছে, আমি প্রমাণ দেব আপনাকে। পালিয়ে গেছে কার সঙ্গে? বুনায়ের সঙ্গে বুন পালিয়ে গিয়েছে। কেন? খালি ব্যভিচারের উস্কানি। নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, সেখানে 3য় নম্বর যে এন্ট্রি করে তার নাম হচ্ছে শয়তান, আর উস্কানি মারে। মেলা এই জন্য হারাম। মেলাতে যখন নারী পুরুষ এক কাছে হয়, দেখবেন শয়তান হাজিরি দিয়ে কি বলে যুবক দিকে, দেবে চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শয়তান বলে চালা, অসুবিধা নাই, আমরা আছি, কেউ দেখতে পাই না, এরকম করে মেরে দিয়ে চলে গেল। সেও দেখলে কোন রকম লেগে গেল, অসুবিধা নাই। বিয়েতে স্টেজ তৈরি করছে প্যান্ডেলে, দিয়ে 2টো চেয়ার দিয়ে, একটাই বউ একটাই জামাই বস করায় আমাদের দেশে, ঠিক কি না? নতুন ডিজাইন এসছে এটা, যারা বড় লোক তারা করছে। চেয়ার দিয়ে জামাই আর বউকে বসাচ্ছে, মানে এটা সরকারি বউ, সবাই দেখ আমার বউটাকে। আর বউ চেয়ারে বসে থাকে, সবাই খেতে আসছে। তোমার 4টা বন্ধু ঢুকেই বললে, দেখবে মালটাকে কেমন পেয়েছে, কত সুন্দর লাগলো, এমন কমেন্ট করলো তোমাকে। এটার জন্য দায়ী তুমি এবং পাপী তুমি। তার নফস, তার দিল যখন জিনার নিয়ত করবে তোমার বিবিকে দেখে, এটার জন্য পাপী তুমি হবে। স্ত্রী হচ্ছে লুকানোর জায়গা। ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার মায়ের দিকে বলছি, শোনো, তোমরা যদি জান্নাত চাও, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনী গড়ো। তিনি মৃত্যুর পূর্বে আলীকে বলছেন, আলী, আমি যদি মারা যাই, তোমার পূর্বে
তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। হে আলী কেন? আলী বললেন হে ফাতেমা কেন? বলে আল্লাহর কসম করে বলছি আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি। আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি যেন চাই রাতের অন্ধকারে দাফন করো, পৃথিবীর কেউ যেন না বুঝতে পারে আল্লাহ নবীর লাডলা বিটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা জান কি কালারের কাফন পরে দুনিয়া ছাড়ছে। বড় কষ্ট লাগে। আমার মায়েরা বেপর্দাভাবে বাজারে ঘুরে বেড়ায়, জাহান্নামের খোরাক ওই নারীরা। যারা নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়ায়, ওই অঙ্গগুলো আল্লাহ কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবেন, রেহাই পাবেন না।